কারণ আগে যেটা হইতো, আমার কমেন্টে যদি একজন মানুষও গালি দিত, আমার ছোট বোন, আমার আমার বউয়ের কাছে ওটা চলে যেতেছে, মানে সব, মানে কাছাকাছি মানুষের সবার কাছে যাইতেছে আর কি, ঠিক আছে, গালি দিতেছে। এখন আর গালিগুলা যায় না। এখন হচ্ছে খুব সম্ভবত অ্যালগোরিদমটা এমনভাবে সেট করছে যে যে যেটা দেখতে চায় ওর ওইটা ওইটা ওইভাবেই দেখায় কমেন্টের ক্ষেত্রেও, মানে কমেন্টও ফিল্টার করে দেখায়। সো গালিগুলা সবার সামনে আসবে না, যেগুলো ভালো ভালো জিনিস ওগুলো হয়তো সবার সামনে আসবে, অথবা ওই ভিডিওই সামনে আসতেছে না বাই এনি চান্স। সো এইটা থেকে আমি দেখছি যে মানে ইউটিউব, সাপোজ ইউটিউব, ফেসবুক, স্পেশালি ইউটিউব, আমি দেখছি ওরা হচ্ছে যে আগে ইমপ্রেশন অনেক বেশি দিত। আমি আমার 2022, 23, 24, 25-এর অ্যানালাইসিস করছি। ইমপ্রেশন, ইমপ্রেশন মিনস হচ্ছে কতজন মানুষের সামনে আমার ভিডিওটাকে শো করছে, যে দেখেন, দেখবেন কিনা, থাম্বনেইল সহ। কিন্তু এখন আস্তে আস্তে ইমপ্রেশন কমতেছে, ভিউ রেট কিন্তু ঠিক আছে, যে আমার ভিডিওতে ক্লিক করতেছে মানুষ, কিন্তু ইমপ্রেশন কমাই দিতেছে। এটা কি মিন করে? মিন করে ইউটিউব ধরেন প্রথমে 10 জন মানুষের কাছে দিল, এরপরে ওই 10 জন যদি দেখে তাহলে পরে 100 জন মানুষের কাছে দিল, এরপরে ইউটিউব যদি এটা 1000 জন মানুষের কাছে দেখাইতে যায়, তখন ইউটিউব খুবই সাবধানে আগায়। আগে যেটা কি করতো, আচ্ছা দেখাই দিই, 1000 মানুষের সামনে দেখাই দিলাম, ওরা দেখলে দেখলো, না দেখলে নাই। আমি এখন ইউটিউবের মধ্যে যদি একটা বুক রিলেটেড ভিডিও দেখি, আমার সামনে কন্টিনিউয়াসলি খালি বুক রিলেটেড ভিডিওই অনেক এগ্রেসিভলি আসতে থাকে। মানে এরকম না যে জাস্ট আজকের জন্য, আগামীকাল, তারপরের দিন এরকম বুক রিলেটেড ইয়া আসতে থাকে। তার মানে ইউটিউব এখন খুবই লোকালাইজড হয়ে যাইতেছে, খুবই লোকালাইজড। যেমন আমি মিম কালচার দিয়ে যদি একটা এক্সাম্পল দিই, এখনকার হচ্ছে সাপোজ ট্রাইনিউম্যাল পডকাস্ট, আমি যদি এখন কালকে একটা ভিডিও করি ফারহান ভাইয়ের সাথে, আমি হাতে ছ্যাপ দিয়ে হ্যান্ডশেক করছি, এইটার কনটেক্সট, এটা অনলি ট্রাইনোমিয়াল পডকাস্টের মানুষজনই বুঝবে। 6-7 মিম, এটা বাংলাদেশের মনে হয় অর্ধেক মানুষ বুঝবেই না এটা কি জিনিস। আর যারা হচ্ছে সাপোজ ইংলিশ মিডিয়াম কিডস বা যারা একটু ইংলিশ ফলো করে, তারা হয়তো বুঝবে এই মিমগুলো কি। সো আমি এখন দেখতেছি মিম কালচার বলেন, কিংবা আমরা যেগুলো নিয়ে হচ্ছে শেয়ার্ড শেয়ার্ড এন্টারটেইনমেন্ট যেগুলোরে বলি, ওইগুলো আস্তে আস্তে লোকালাইজড হয়ে যাইতেছে। মানে গুটি কয়েক মানুষের মধ্যে এক ধরনের মিম চলতেছে, গুটি কয়েক আরেক ধরনের মানুষের মধ্যে আরেক ধরনের মিম নিয়ে কথা হইতেছে, আরেকটা গ্রুপের কাছে আরেক ধরনের মিম নিয়ে কথা হইতেছে। সেম ফর মিম, কথা চিন্তা করেন, আপনি গানের ক্ষেত্রে চিন্তা করেন, কিংবা আপনি যেটাই চিন্তা করেন। আমি ওই মাঝখানে একদিন সাদমানের বন্ধু আতিফ আসলামের আরেক বন্ধু মুর্তাজা কিজিলবাস নামে একজন সিঙ্গার আছে, মুর্তাজা কিজিলবাসের গানের আমি স্ক্রিনশট দিয়ে আমি পোস্ট দিছিলাম। সো ওইখানে দেখলাম যে আমার সমমনা সবাই এসে সেরকম কমেন্ট করতেছে। সো ফেসবুক, ইউটিউব, আমি যেটা দেখতেছি ট্রেন্ড অনুযায়ী, সবাই এখন যে পপুলারিটি পাবে, সবাই এখন ভাইরালিটির যে ব্যাপারটা, ভাইরালিটি এখন লোকালাইজড। মানে কিছু নির্দিষ্ট গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আগে যেরকম হইতো যে একটা জিনিস ভাইরাল হলে, কাঁচা বাদাম ভাইরাল মানে সবার কাছে ভাইরাল, এখন আমার মনে হয় ওই রকম আর কিছু হবে না সামনে। মানে যেটা সব জায়গায় ভাইরাল হয়, খুব বড় কিছু না হইলে এটা সব জায়গায় ভাইরাল হবে, এরকম এরকম হওয়ার পসিবিলিটি আস্তে আস্তে কমে যেতেছে, বিকজ অফ দ্য অ্যালগোরিদম ইজ বিং চেঞ্জড। ইন্টারেস্টিং। ইকো চেম্বারটা যে ছিল এটা আস্তে আস্তে আরো সলিড হয়েছে, সাইলো হ্যাঁ, গুলো আরো বেশি আমাদেরকে আটকে ফেলছে। গুড অ্যান্ড গুড গুড। দ্যাটস দ্য রিজন আমাদের পডকাস্ট এখন 30,000-এর বেশি ভিউতে যায় না। এটা আমি চাই, আমি চাই এরকম লোক, চাইতাম এরকম লোকালাইজড হোক। আমি চাই, সত্যি কথা বলতে, ট্রাইনিমাল পডকাস্টের মেম্বারশিপ অনলি কিছু একটা ফিচার আছে না, ওটা যদি অন হয়, আমরা জাস্ট মেম্বারদের জন্য কিছু কন্টেন্ট যদি বানাইতে পারি, তাহলে ওটা একদম খাপে খাপ হয়ে যাবে। আমার আর দরকার নাই। হ্যাঁ, বাট এট দ্য সেম টাইম এই যে তুই যেটা যে জিনিসটা বললি যে পার্টিকুলার কিছু জিনিস বানালে ওইটাই মানুষের কাছে পুশ করে, ইভেন ইন দ্যাট কেস পডকাস্ট ইজ এ ভেরি পাওয়ারফুল টুল। কারণ একটা পডকাস্টে আমরা 10টা ডিফারেন্ট জিনিস নিয়ে কথা বলতেছি, ক্লিপ কেটে কেটে দিলে দ্যাটস ওয়াই ইট রিচেস সো মাচ হুম মোর পিপল দেন জাস্ট হুম। একটা সিঙ্গেল পডকাস্ট যেটা রিচ করতে পারবে, বিকজ ডাইভার্স পুল অফ টপিক্স ডিফারেন্ট ডিফারেন্ট মানুষকে হিট করে। সো পডকাস্ট ইজ ওয়ান অফ দ্য গোল্ড মাইন্স অফ কন্টেন্ট, এই জন্য আর রাইট। পপুলার জিনিসটা।